আসেন চলে আসেন, জায়গা করেন ফাঁকা। ওষুধ আছে আমার কাছে, শান্তি মলম 10 টাকা। দিনের চশমা লাগায় চোখে সবাই এখন ভোল্টিবাজ, ধরা খাইয়া গেলেই দেখবা সবার আবার নতুন সাজ। ঝড়ে বকে লাইগা গেলে বন্দরের কেরামতি, মলম ডালা ছাড়া এখন নাই যে আর কোনো গতি। মলম দিয়া শান্তি খুঁজি, শান্তি কোথাও নাই। শান্তির মা কান্দে এখন শান্তি কোথায় পাই। মলম দিয়া শান্তি খুঁজি, শান্তি কোথাও নাই। শান্তির মায় মইরা গেছে, শান্তি কোথায় পাই। শান্তি কোথাও নাই, আমি শান্তি কেমনে পাই? এখন 10 টাকাতে ভাই আমি শান্তির মলম চাই। আহা শান্তি কোথাও নাই, আমি শান্তি কেমনে পাই? এখন 10 টাকাতে ভাই আমি শান্তির মলম চাই। শান্তির মলম 10 টাকা, শান্তির মলম 10 টাকা। মাইক মাস্টার দিল তুমি এখানে? কি কি মাস্টার? হ্যাঁ দাদা কাজী রাজুল ইসলাম চৌধুরী। না ওই যে মাইক মাস্টার একদল দেওয়া ছিল তো ভুল করে ফেলে জায়গা। আমার একটা সুন্দর দেখা পোলা দেখে একটু বিয়ে দিবেন, তাই না? অবশ্যই, অবশ্যই। কিন্তু এর মতো দিয়ে না না না, এই যে কিতা কইলা তুমি? তোমার আমি নিয়ে আইছি আর তুমি হার করতেছ আমার মতন না। হুঁশ আসেনি, বেহুশ হয়ে গেছে, সর্বনাশ করছে। আচ্ছা রাখেন 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 রাখেন। তোমার বুদ্ধি শুনে আমি খুব খুশি হয়েছি, আরো খুশি হয়েছি তোমার ইংরেজি শুনে। এত সুন্দর ইংরেজি কইতে পারো। বাহ! জগলুর ইংরেজি শুনছো? জগলু সেও তো ফাটাফাটি ইংরেজি কয়। জগলু, এ জগলু। ইয়েস ওস্তাদ। আরে খুশির খবর, খালি তুই ইংরেজি জানোস না, সেও তো ইংরেজি জানে। শোনো, আমি এখন মন ভরে ইংরেজিতে কথোপকথন শুনি। তোমরা দুইজন ইংরেজিতে কথা কও, আমি মন ভরে শুনি। শুরু করো, স্টার্ট। হ্যালো, স্কেলিং টু পাইল, সিন্ডিকেট মর্নিং, টেন্ডার কলিং নাইট। ওয়াও, সিন্ডিকেট মর্নিং, টেন্ডার কলিং নাইট। ভেরি নাইস। সিন্ডিকেট মর্নিং, টেন্ডার কলিং নাইট। সাব্বাস, কি যে শান্তি পাইলাম। এত সুন্দর করে তোমরা ইংরেজিতে কথা কও। দেখছো জগলু কি জিনিস, কত বড় বিদ্যান। ইংরেজিতে তার কি জ্ঞান, ফর ফরা ইংরেজিতে কথা কয়। জগলু, ইংরেজি কো, ইংরেজি কো, ইংরেজি কো, কান্দ জানতেছে না তার। সিন্ডিকেট মর্নিং, টেন্ডার কলিং নাইট। সিন্ডিকেট মর্নিং, টেন্ডার কলিং নাইট। ও টিঙ্কু ভাই, ভাবি ভাবি আইয়েন। টিঙ্কু ভাই কি হয়েছে? কি হচ্ছে? মন শক্ত করেন একটু। কি হয়েছে? ব্যাটারি কি সই? মনটা শক্ত কর, মনটা শক্ত কর। ভাইয়া ওই আঙ্গো বাইচা, হ্যাঁ কক্সবাজার হাঁটাইছি না বাইচা রে, হ্যাঁ অজ্ঞান হয়ে গেছে রে। কি কয়? না অজ্ঞান অজ্ঞান হয়ে গেছে। কেমনে করলি কথা? বলতেছি বাইচা, মনটা শক্ত করেন, শক্ত করেন, মনটা শক্ত আরে করেন। তুমি কখন আরে হুলা কথা শুনে। আরে খবরটা শুনতে দাও। ভাইয়া ভাইয়া টিঙ্কু ভাই শক্ত হন না। বলতেছি একটু আগে হাবিলদার সাহেব আমাকে ফোন করছে। হাবিলদার ফোন করে বলছে এত যখন যা কক্সবাজার পা রাখছে সাথে সাথে মলম ফাটি হাতারে অজ্ঞান করে বেকিন লই চলি গেল। না রে ন বাইছে হাতে এখনো মরে ন। আমাকে হাবিলদার সাহেব ফোন দি বলছে তার বেকিন লই গেছে, শুধু তার বডিটাকে হসপিটালে নিচ্ছে। কবে মরব? আরে আল্লাহ হাতারে মারি গেলে দিছেন কিলে হাতে মরে ন বাইচা। এখনো আমাদের বাইচা মরে ন। জানটা আটকি রয়েছে। বাইসবো ডাক্তার বলছে বাইসবো 2-3 দিনের মধ্যে অরিজিনাল সেন্স আসবো। অনকা অরিজিনাল সেন্স নাই, ভাইজান কি এখন হসপিটাল? অজ্ঞান। হসপিটালে অজ্ঞান। যেভাবে হোক ভাইজান রে হেলিকপ্টার দিয়ে হইলে উদ্ধার করে দিয়ে দিব। আমি কিছু বুঝে তোর আমার আগে সন্দেহ ছিল, আমি সাপরে বিশ্বাস করতাম, ওরে বিশ্বাস করতাম না। এখন আমি মানুষের বাচ্চা না। এইসব বলে কোনো লাভ এসব আছে? বলার সময় এখন না বাইচা। এখন তাকে রেস্কিউ করতে হবে। আপনারা রেডি হন, আমাদের কষ্ট বাজার দেখতে হবে। আমার ব্যাটারি আজকে দেবেন, আজকে দিতে হবে। ব্যাটারি রেডি হন, চলে ইয়ে কর, আয় ব্যাটারি আয়। চেয়ারম্যান সাহেব, আসলে চায়ের দোকানের সামনে, কদরের দোকানের সামনে যে ব্যাপারটা হইলো, মানে ওইটা কিন্তু আমার একদম পছন্দের নয়। ওই মাইয়া বিলকিস, সে একটা পান সিরা অর্ধেক খাইলো,
অর্ধা কদরে দিল, কারণ আপনি একটা চেয়ারম্যান হইলে বাবা আপনি দিতে পারতো না। যাই হোক, আপনি দেন ভবিষ্যৎবাণী, হে আপনার মানে ওয়াইফ হইবে, আপনি তার স্বামী হইবেন। আমি কি করছিলাম? তোরে পান দিব মানে? না না, পানটা না দে, ডাইল দিল কদরে, ডাইলও তো দিতে পারতো। আমার হবু তোর ডাইল খাওয়াবো কে? খাওয়াইলে আমারে খাওয়াইবো। আর তোরে কোন দুঃখে দিতে দেবো? খায়ের থেকে কান্দন উদ্বোস কর দিবেন। মন মন্টু, তোর একটা কথা কই। জি। ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ এগুলা জোর করে হয় না, বুঝছস? এটা ভিতর থেকে আসা লাগে। যে মাইয়া মানুষ ড্যাবড্যাবিয়ে চায় থাকে, মুসকি মুসকি হাসে, কাছে ঘেঁষে বসে, তারা কি করে জানো? তারা কি করে? কি? তারা ধ্বংস করতে চায়। আর যারা আকাশের দিকে তাকায় থাকে, গাছের দিকে তাকায় থাকে, আকাশে চাঁদের দিকে তাকায় থাকে, তারা রিয়েল লাভ করে। কথা বুঝছো? এই মেয়ে আকাশের তারা দেখে, চাঁদ দেখে, তার মানে আমার রিয়েল লাভ করে দেখে আকাশের চাঁদ তারা দেখে। মনে রাখিস, এই বিলকিসে একদিন আমার হবে না। চেয়ারম্যান সাহেব, আমি বললাম যে আপনার ভালোবাসা, সে আপনার স্ত্রী হইব, কিন্তু কদরে ডাইল খাওয়াইলো, পান খাওয়াইলো, কি কারণে আপনার দিল না? আর যে আপনি একটা মশা মারেন ওষুধ লয়ে যে পিছিয়ে পিছিয়ে আবারও ওই ওটা কান্দর কান্দর উঠবস কর ভাই খারাপ। ওইটা মশা মারার ওষুধ, ওটা হলো বডি স্প্রে। জি। ওই দোকানদার রে কি জানি নাম ভুলে যাই গা, কদর 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 রে যতই খাওয়াই, যতই পড়াই, ঠিক আছে, ওর পাশ দিয়ে যতই গুড় গুড় করে ঘুরুক, ও কদরের না, ও আমার বিলকিস বেগম এখন লাটুই মেয়ের মতো খালি ঘুরপাক খাইতেছে, ঘুর করে ঘুরতেছে। এই ঘুরতে ঘুরতে কোনো এক সময় আমার কাছে চলে গেল। ঠিক আছে, ঘুরতে 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 লাটুর মতন আপনার কাছে টপ গিলব, টপ গিলব। আর বিলকিস বেগম কখন কোথায় যায়, কি করে না করে, এগুলো আমারে খোঁজ খবর সব পাই টু পাই আপনার যায় একদম। একটু দোলনায় বহেন, একটু দোলনা খাওয়াই আপনার। এটা তো আমি কইতাম, এখন দোল খাইতে মন চাইতেছে এরকম। দুল খাবো রে, দুল খাবো, মোহনের সুখে দুল খাবো। চল 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 আয়। ব্যাটারি তুই কান্দিছিস কিছু জানি? তোর কিনা মারিস তুই খালি চুপ কর। আমার দোকানে তুই চলে আসিস, কোনো কান্না কাঁদি নেই তোর, মারিতে কিনা খালি ক। হ্যাঁ, গ্রামের মানুষ কি তোর ঢোল মনে করেছে? তার যখন ইচ্ছা বাড়ি চলে যাচ্ছে আর কি এক পক্ষে আনন্দ তোর মারে। হ্যাঁ, মাইক পিঠা দিলু তোর মারে, মানুষজন পাইছে কি? তুই খালি আজকে আমার ক তোর কিনা মারেছে? আজকে বাটাম দিয়াম তোর ছুটো দিচ্ছি, কান্দিস না, চল আমার সাথে। আমার কেউ মারে নাই। বাচ্চা কি করছিস? কুমদ ভাই কি হচ্ছে? মরে গেছে নাকি? কত ভালো মানুষ ছিল রে। মরে নাই, মরে নাই। মরে গেলে খাও কানলাম নাকি? কক্সবাজারে গেছিল কলম পাটি ধরে নিয়ে। ব্যাটারি কি হলো তোর? ব্যাটারি আরে সে তো খুঁজে পাবেন, খুঁজে তো পাবেন, মরে তো জানি। ব্যাটারি দেখো দিন আমার দোকানে পাঠাইছে এরকম জ্ঞান হারা ফেললে হবে নাকি? ব্যাটারি জ্ঞান হারাইছে, জ্ঞান খুঁজে পা। ব্যাটারি উঠি দেখা বাইসে আছে, ডাক্তারকে দেওয়া লাগবে নাকি? কাগজ খোল সিটার এমনি চাইেন না, ভাব ধরছে মৃত্যুক একটা, কত বড় মৃত্যুক লাগলে তোকে কথা বল। মেয়ে বেড়া হাবিল্লা দেখবো, কোনো টেনশন নেন না, পছন্দ বাইরের লগে লগে মেয়ে বেড়ে সুন্দর করে রিসিভ করবো গোলাপ ফুল দিয়া। মেয়ে বেড়ে কি অবস্থা হচ্ছে? তোর কারণ অবস্থা হচ্ছে, কত বড় স্টুপিড চিন্তা করছো, ওর কারণে মেয়ে বেড়ে কি অবস্থা হচ্ছে। চাই নাই মেয়ে বেড়ে পাঠাইতে, মেয়ে বেড়ে নাকি মন ভালো না, ঠিক হয়ে যাবো গা,
মেয়ে ভাই নাকি বাতাসে বাতাসে ঘুরবো, মেয়ে ভাই নাকি একদম ঝরঝর হয়ে যাবো গা, মেয়ে ভাই কই ভাজা মাছটা উল্টে খেতে পারে না। সিটার খাওয়ান খাবে। আরে আরে কি শুরু করছো, কি শুরু করছো, কি শুরু করছো? আরে 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 থামো থামো। ভাবি থাক হেতা হেতারা পাইছে আটকাই না হেতারা ওদিকে আছে হেতে আরে হিটি মারি গেলাম। আমি উপকার করতে গেছিলেন, আমি আমি কি আমি হেতে কি আর বাইর নি ভাইছে হেতে আর কাজের লনি আর কাল তো বাইর নন একই বেলা না আপনার সেম বেলা। আর কি জানি শুনি হাতাকে কষ্ট বাজার হাঁটাই দিনিছে হাতে নাইমলি হাতারে মলম পাটি অজ্ঞান করিয়া লাগবো। আর কি জানি শুনি ফাড়েছি, আমি ফাড়াইছি তার হৃদয়কে মেরামত করার জন্য। হিয়ার যে তার হৃদয় আহত হয়েছে সাথে নিজে অজ্ঞান হয়ে গেছে পাটির আন্ডারে হয়েছে সেটা আই জানি। আচ্ছা আচ্ছা গোলাম ভাই তুমি একটু থামো, কাইন্ডা তুমি বাবা একটু শান্ত হও। সমাধান কি কো? জুতা দিয়ে পাই দিয়ে আরে থামো থামো, কি শুরু করতে আরে আছে? আসল সমাধানটা কও এবার বুঝলে, তুমি একটু থামো তো থামো। গোলাম ভাই এইবার তুমি একটা সমাধান দাও, আমার ভাইজানের জন্য খুব কষ্ট হইতেছে, তোমরা তাড়াতাড়ি একটা কিছু চিন্তা করে ঠিক করো, কি করতাম আমরা? আই আই স্ট্রংলি একটা কথা বলি যে অঙ্গ করা লাগবে সেটা তার উপায় নেই। হাতে অঙ্কা হসপিটালের বেডে হুতি হুতি আল্লাহ আল্লাহ করে এতে ক্যান্সার আসে না, এতে এত অজ্ঞান হয়েছে। এখন যেটা ভাই ঠান্ডা মাথা শুনেন আর কত হয়েছে, আমাদের উচিত এখন ইমিডিয়েট আমরা কষ্ট করতে চলে যাম। আমাদেরকে দেখলে আমরা যখন জ্ঞান ফিরিয়ে আসবে ডাক্তার বলছে ইমিডিয়েট তার জ্ঞান চেঞ্জ চলে আসবে। আমরা চলে যাই কষ্ট বাজার এত সামনে খাড়াইলে হাতে আঙ্গ গার গন্ধ হাইলে হাতে খাড়াই দেবো। সাথে লাগবো কারে লাগবে ব্যাটারি। কিচ্ছু ব্যাটারি আমগো গায়ের গন্ধছে, ব্যাটারির গায়ের গন্ধ তার কাছে অনেক ইম্পর্টেন্ট বুঝছাস? এই কথা একেবারে ঠিক। ব্যাটারি না নিয়ে গেলাম কিন্তু বাড়ি বাড়ি খালি থাকবো। আরে বাড়ি মিস্টার দুলাল তারে দেখবো কে? মিস্টার দুলালের বন্দোবস্ত আমি করতেছি, কদর দেখবো। কদর কি তারে সামলাইতে পারবো? তাইলে কি তুমি কোলে লয়ে যাইবে? স্টুপিটে গেলে কি করবো আমি? কদর অবশ্যই সামাল দিতে পারবো, মানে দোকানের পর একটা কিছু হয়ে যাবো, অসুবিধা নেই, আমি ম্যানেজ করতেছি, মানে কদরে কিছু দিলে হয়ে যাবো। আচ্ছা এটা আমরা কত আমাদের ফিক্সড করে এলাম, এটা হলো ফাইনাল কথা, আমরা কষ্ট বাজাতে এর ব্যাগকে শেষ সোজা কথা। সাথে ব্যাটারি যাচ্ছে, আমি আর তুমি যেতেছি, দুলালরে দেখবো হচ্ছে কদর, বাড়ির চাবি তার কাছে দেওয়া থাকবো, টেনশনের কিছু নাই। কিন্তু আমি হাবিলদার আর বিশ্বাস করতে পারছি না, আমাকে রিসিভ কিন্তু হাবিল্লা করবো না। আমি বিশ্বাস করিনি হাবিলদার অঙ্কে, আপনি কি করেন? আপনি হাবিলদার আজ দেখি আপনারা বিশ্বাস করতে পারতেছি না, আপনি না দেখি কেন বিশ্বাস করবেন আপনাদের? কান্দিয়ে না ভাইয়া এত বাপ মরণ অঙ্ক বাঁচি আছে তার ক্যান্সার হয়েছে ভাইয়া দেখ। ভাই তুমি সবকিছু ব্যবস্থা করো, আমি তো করছি। আমি এখানে বসে আছি। আরে হইছে, থামো থামো দেখি, থামো থামো। এই কত তুই উড়াম করে বেলা মেরে বসেছি কিসের জন্য? কিটা মরেছে? ওরা কখন তো এক কাপ চা চাচ্ছি, দিলি ক না দিলি না করে চলে যাই। দোকান করে একটা রাখি, দোকান কি আর নাই, বাজারতে খাই আসি। এই তোর কিটা মরেছে, কিটা কবি তো কিছু করছো? কখন তো এক কাপ চা দিতে করছি, আর এখন করছি কি করতে? তুই ঘুমাইছিলি নাকি? আর মন মানসিকতা খুব খারাপ, খুব কষ্টে, বুকের ভিতরে আমার দড়াম ফটাস করে করে কান্দা আসতেছে। কিসের জন্য? এই যে আমার খুব ভাই, হ্যাঁ কত ভালো মানুষ ছিল, যারা তার করতো। ও কিরম করে মরবি সেটা কাকে? তোমার কোন সময় আমি কই দিছে মরেছে? তোরা কান্তিছিস যেরকম করে মরণ কান্দা কাঁদতিস কেতালি? আগে কত না শুনে হ্যাঁ লাভ দিতে না, কথা আগে শোন। তা তো ওই যে সাগর পাড়ে গেছে, তার গেছে কি করতে জানে জানি, বিরাট সাগর, হ্যাঁ সাগর দেখি, কিন্তু কোন শালারা জানো ডাকাতি ফেলাই দিছে। তোমার হ্যাঁ সমস্যা কি জানো? তোমার আসলে দিন রাত মানে মোটামুটি নিয়ম করে শান্তিং এর উপর রাখা দরকার। তুমি এত হাল পড়া কথা অর্ধেক শুনে ওরা আসল কথা করছিস যে কিছু জন্য গিলে গিলে কথা কইছে পেটের মধ্যে রেহে রেহে। চাচায় না মন খুব খারাপ, আমি কি উত্তেজিত হয়ে গেছি? কি কি তারপর সে সাগর পাড়ে ঘুরতেছে, হ্যাঁ হঠাৎ করে কোন শালারা জানো তা মলম মেরে দিতেছে, সে জ্ঞান খুঁজে পাচ্ছে না এখন। ওরা মলম মারবে কিনা? থানা রাইতে এখন এই গ্রামে না তো কি করছিস না, কিরা মলম মারলো রে? সে তো সবার কাছে বিদায় আদায় নিয়ে সাগর পারে গেল। আমারও তো হয়ে গেছে, সেই জন্যই তো এখন টিঙ্কু ভাই ভাবি
ব্যাটারি তার খালাতো ভাই সকল মিলে মনে দুঃখী তাক খুলতে ওই সাগর পাড়ে যাবে। তা তুই গেলি না কিসের জন্য? তুই তো হান শুদ্ধ চলে যাতি, তুই আরে চোখের পানি ফেলতেছিস কিসের জন্য? আমার নিল আরে ভাই, মনে তো আমার খায়ের ছিল সাগর দেখবো, কিন্তু নিল না। একদিক দিয়ে খুবই ভালো হয়েছে। এই কুব্বত ভাই কি করেছে? মিস্টার দুলাল রে দিয়ে কি করেছে? বিচার আছেন, ভালো মানুষ ছিল, বিচার আছেন। ওরাই বান্দরে তোর কিনা না খাইতে সেটা আগে সবাই তো আমরা কইরে কামায় খাচ্ছিলাম। লেদু চুরি করতেছিল, নান্নু চুরি করতেছিল, তারপর ধর আমি একটু ধান্দাবাজি করে খাচ্ছিলাম, তারপর নকল টিকিট বেচতেছিলাম। আমার কাছে কথা কি, যারা যা মানে করতেছিল সব কিন্তু বন্ধ হয়ে গেছিল, বুঝছিস? হ্যাঁ, এখন সব ফুলে ফাইপে উঠবে, এখন সবার মুখে হাসি ফুটবি। সে থাকাকালীন সময়ে মানে হাহাকার পড়ে গেছিল, মানে না খেয়েও থাকিস অনেকে। সেই খবর কি তারা হয়েছে? একদম সত্যি কথা বলছে। হ্যাঁ, সে অন্যার বিপক্ষে ছিল, সে ভালো মানুষের পক্ষে ছিল, বিচার আচার করতো, চুরি চাতুরি বন্ধ করতো। এটা খুব খারাপ, তাই না? সে যেই চলে গেছে আর তুমি আজ দেখছো তো সারা, আমি এতক্ষণ কিছু করিনি। পানি মেরে দেবো, পালতে পানি সাগর পানি না, কিন্তু কত বড় খারাপ একটা নিরীহ মানুষ, তার অজ্ঞান খুঁজে পাচ্ছে না, আর সে হয়তো ভালো হয়েছে। এই যে টেঙ্কু মিয়া, কি খবর? ঘটনা যা শুনলাম সত্যি নাকি? কি সত্যি? কুব্বত মিয়া নাকি কোথায় গিয়া আকাম করতে গিয়া মানুষে দইরা চোখ গইটা দিছে। সম্পূর্ণ মিথ্যা। ভাইজান গেছে নিজের একটা রিক্রিয়েশনের লিগে, মানে একেবারে কাটানোর জন্য সমুদ্রের পারবার দিক পেয়েছেন, ঘুরবার গেছিল। এইগুলা তো এখন কবে অবশ্য আপনার কথা সেদিন আমি বিশ্বাস করি নাই যে বিউটিরে যেই দেখতে আসে তার ক্ষতি হয়, হাত পা চোখ নষ্ট হয়ে যায়। এখন বিশ্বাস হয়েছে কুব্বত মিয়া বিউটিরে বিয়ে করতে চাইছিল, এই জন্যে চোখ আন্ডা হয়ে গেছে। এক চোখ মিয়া বিশ্বাস করেন না, এখনো বিশ্বাস করেন না। আমার ভাইজানের চোখ এখনো বলতে ঠিক আছে, সে সব চোখে দেখতে পাইতেছে, অসুবিধা নাই, ঠিক আছে বাকিটা, এত লাফান না। সে গ্রামে কবে আসবো? সে গ্রামে 2-3 দিনের মধ্যে চলে আসবো। এক চোখ আন্দা নিয়ে কেমনে আইব? চোখেই তো দেখবো না। সে হেলিকপ্টারে করে আসবো, তার ওইভাবে আনানো হইতাছে। হেলিকপ্টারে? অবশ্য আমি হেলিকপ্টারে অনেকবার চড়ছি, কিন্তু এইখানে হেলিকপ্টার নামবে কই? আপনার গো বাড়ির আশপাশে তো ঝোপঝাড়। এক কাজ করেন, গাছ কাটা শুরু করেন, সব গাছপালা চাইতে পেলেন, তারপর হেলিকপ্টার নামতে পারবে। নাহলে হেলিকপ্টারে কোনোদিন উঠেনও নাই, জানেনও না। আপনার সঙ্গে কথা বলতে মেজাজ আমার খারাপ হইতেছে। আমার ভাইরে কিভাবে আনবো? হেলিকপ্টারে মনে প্যারাশুট আনবো না উড়োজাহাজ আনবো, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। মাঝখানে আপনার গাছ কাটার কথা কইতেছেন, এত লাফান না। ভাইজান ওরকম মানুষ না। প্রথমে আপনি একটা ভালো কথা বলছেন, আমার ভাইজান কোন আকাশ গোয়া করতে গিয়ে ধরা গেছে, মানে কি? সত্যি যা তাই তো কই। এই বুড়া বয়সে বিউটিরে বিয়া করার শখ জাগছে তার। আমার মতো ইয়াং পোলাপাইন যেখানে রয়ে গেছে। ভালো করে খেয়াল করে দেখবেন, আমার ভাইজান আপনার সে কত হ্যান্ডসাম, খালি জুনা নারকেলের মতো একটু পাকছে, কিন্তু সিলিম ফিগার দেখছেন, চুল মূল সবকিছু প্যাকম পকম মিলাই জিলা। ওনার কিন্তু বডি টডি মিলেছে সেলাস করার মতো বডি। আপনি জেলাস করেন বৈশা বৈশা, আন্দা ভাই নিয়া এত গ্রাভিটি দেখানোর কিচ্ছু নাই। আপনি জান গে হ্যান্তিকা, খালি ফাইজলামে বাড়ান না, সহ্য হয় না আপনাদের। আবার আমারে ভ্যাঙ্গায়, কত বড় সাহস! আমিও দেখা নিব। ইলান, তোর আমি মাঝে মাঝে যে ডাকি নিয়ে আসি কি হচ্ছে তুই জানিস? বুঝি তাই কি দেবে? এই তো তো পছন্দ করি বলে আমি ডাকি। কি করতে পছন্দ করি? না না পেলে কেমনে জানবো? শোনে, আমার 3টে খালাতো ভাই ছিল, ওরা এখন ওসব বিদেশ থাকে। একটা হচ্ছে হিলাল, একটা হচ্ছে আলাল, আর একটা হচ্ছে খিলাল।
খেলাল কোনো নাম হয়? জীবনের প্রথমে শুনলাম যে খেলাল। তোমার জীবন কত বড় হে, তুমি জীবনে প্রথম শুনলে কথা শুনবা তারপরে কথা কবা। খিলাল কি করতি? সে ভালো খেলা করতো, এই জন্য এলাকার নাম মানুষজন তার নাম দিতেছে খিলাল, এই জন্য সে খিলাল হয়ে গেছে। আর তুই না বুঝে কথা করছিস, এটা সমস্যা। আমার কথা কি কোনো বাধা বিঘ্ন আছে? একদম ক্লিয়ার। এই এই ক্লিয়ার সালাম চেয়ারম্যানটা দিয়ে দিয়ে বাড়ির দিকে দিতে নমস্কার। যাও না কি জানি কইতেছিল ওরা খেলাল খেলাল মেলাল কি? মেলাল মেলাল আবার তোর খালা তো ভাই এগো নিয়ে কথাবার্তা বলে দেবো আমার বিয়ে সাথে কত দূর আগাইলি, কত দূর কি করছি, কেমনি কি, এটা আগে ঠিক কর। হ্যাঁ আমার মনে দুঃখে বাঁচতেছি না, আপনি আছেন। আরে মনের দুঃখ যখন পড়ে তখনই তো সুখ শান্তি খুঁজে নিতে হয়। এই জায়গা সুখ শান্তি খোঁজার কিছু নেই। তুই বিয়ে ঠিক কর, আতশবাজি ফোটামো, গান বাজনা হইব, মন এমনি শান্তি হয়ে যাবে, এমনি ভালো হয়ে যাবে। সেটা আপনার হচ্ছে না, আমার হচ্ছে না, কারণ বিয়ে তো আমার না। একটা কথা কই, আমার গ্রামে দেখ আমার কিছু নিবার আছে তুই জানস। চেয়ারম্যান সাহেব শোনেন, এখন খিচুনির সময় না। এই গ্রামের একজন ভদ্রলোক মানুষ, সকলের প্রিয় মানুষ, ভালো লোক, মানে কুপদবান, সে ওই কক্সবাজার গেছিল। হ্যাঁ, জায়গায় ওই জায়গায় মলম পাটি মলম মারে তার হচ্ছে। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, তুমি এই গ্রামে রইছো, এই কর্মটা করলো কিটা? আরে কি হয়েছে কইবা তুমি? ওরা যে খুব বছর চোখে কিটা মলম বাইরে দিছে, এই মলমটা মারলো কিটা? তোর প্রতি সেই দায়িত্বটা আমাদের যে আত্মবিশ্বাস আছে, এই ল তোর 1000 টাকা তোকে আমরা অ্যাডভান্স দিলাম, কারণ আমি একটা স্ট্রং মানুষ, আমি স্ট্রং মানুষ চিনি, তুই অনেক স্ট্রং। যে মনের দুঃখে আমি বন্ধু উদাস হইয়া রই, চক্ষু মেলা দেখি বন্ধু তুমি গেলা উমা, এই 2 লাইন লেখার পরে একটা খারাপ সংবাদ শুনলাম, এই জন্য মনটা তো খারাপ হয়ে গেছে।